মহান বিজয় দিবসের আয়োজনের খবর জানবো। চট্টগ্রামে যেতে চাই, সেখান থেকে যুক্ত হচ্ছে সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, প্রথম প্রহর থেকে শুরু করে দিনভর কি কি আয়োজন আসলে চট্টগ্রামে থাকছে বিজয় দিবসে একটু জানাবেন, এবং একই সঙ্গে ঠিক এই মুহূর্তে আপনি কোথায় আছেন এবং সেখানকার সাধারণ মানুষ যারা উপস্থিত হয়েছেন তারা আসলে দিবসটিকে কিভাবে স্মরণ করছেন, কি প্রত্যাশা আসলে আজকে এই দিনের জন্য তাদের? প্রণবেশ, শুনতে পাচ্ছেন আমাকে? আজকে চট্টগ্রামের কাট্টলির এখানে অস্থায়ী মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ যেটি তৈরি হয়েছে, সেখানে ভোরের আলো ফোটার সাথে সাথেই ৩১ বার তোপধ্বনির মাধ্যমে আজকের বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপরে বিউগলের সুরে পুলিশের একটি চৌকস দল যারা মুক্তিযুদ্ধে আত্মদান করেছেন সেই সব শহীদদের প্রতি, যাদের কারণে আজকের আমাদের এই বাংলাদেশ, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিউগলের সুরে সশস্ত্র অভিবাদন জানান। পরবর্তীতে এই অস্থায়ী স্মৃতিসৌধে এখানে শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার। পরবর্তীতে সরকারি কর্মকর্তারা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে শ্রদ্ধা জানিয়েছেন, পুষ্পস্তবক অর্পণ করেছেন। এর পরবর্তীতে সাধারণ মানুষ যারা এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠন এখানে পুষ্পস্তবক অর্পণ করেছেন। আর এটি চট্টগ্রামের একটু এক প্রান্তে অবস্থিত। এখানে অস্থায়ী যে স্মৃতিসৌধ রয়েছে, পরবর্তীতে এখানে স্মৃতিসৌধ নির্মাণের কাজ আরো বড় করে হবে। তো এখনো এই অস্থায়ী স্মৃতিসৌধে আজকে এই দিনে মুক্তিযুদ্ধে যারা আত্মত্যাগ করেছেন তাদেরকে সবাই স্মরণ করছেন, সবাই এখানে আসছেন। শহরের প্রান্ত থেকে যেহেতু একটু দূরে, ফলে সাধারণ মানুষের আসার জন্য একটু অসুবিধা হচ্ছে বটে। তারপরও এখানে যে আনুষ্ঠানিকতা সব মিলিয়ে পরবর্তী সময়গুলোতে, পরবর্তী বছরগুলোতে মানুষ এখানে অনেক সমাগম অনেক বাড়বে, সেটি সকলে প্রত্যাশা করছেন। আজকে যারা এখানে এসেছেন তারা সবাই যেটি চাইছেন, মুক্তিযুদ্ধের যে চেতনা, বিশেষ করে একটি সাম্য বৈষম্যহীন একটি সমাজ নির্মাণ, মানুষের মানবিক মর্যাদা, সেগুলো যাতে সুনিশ্চিত হয় সেই দাবিটাই করেছেন। সকল ধর্ম বর্ণ ঊর্ধ্বে উঠে অসাম্প্রদায়িক একটি দেশ তারা সবার প্রত্যাশা, মানুষের মধ্যে যাতে কোনো ধরনের হানাহানি না থাকে, আমাদের দেশটি যাতে একটি শান্তি সমৃদ্ধময় একটি দেশে পরিণত হয়, সেই প্রত্যাশাটা এখানে যারা আসছেন তারা করেছেন। পাশাপাশি সবাই এই রাষ্ট্র বিনির্মাণে সবাই ভূমিকা রাখবে সেই প্রত্যাশাটা সবাই করেছেন। তো আজকে সারাদিন ব্যাপী অনেক আয়োজন রয়েছে এবং সেই আয়োজনগুলো প্রতিনিয়ত আপনার কাছ থেকে ধাপে ধাপে আমরা নিশ্চয়ই জানতে পারবো। আবারও বিজয় দিবসের শুভেচ্ছা, এবং নিশ্চয়ই পরবর্তীতে কথা হবে আপনার সঙ্গে। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী।